হ্যালো, আমি অর্চিষ্মান এমসিকিউ উইথ সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা এখানটাতে হাইকোর্টের ডিইও এক্সাম রিলেটেড কিছু জায়গা ডিসকাস করব। মূলত এখানে টাইপিং টেস্টের বেসিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই সেশনটা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? ক্লার্কশিপ যে পরীক্ষাটা টাইপিং টেস্টটা আছে সেটার জন্য কিন্তু আজকের সেশনটা গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা একটু শেয়ার করে দাও এই ভিডিওটা। তো কিছুজন জুড়ে গেলে আমরা স্টার্ট করে দেবো। তো দেখো একটা জিনিস, আগের যে ভিডিওটাতে সেখানটাতে তোমাদের আমি কমেন্টস দেখেছি এবং আহ, সবাই বলেছে যে কয়েকটা জায়গায় ধোঁয়াশা থেকে যাচ্ছে। সত্যি তাই, কয়েকটা জায়গায় ধোঁয়াশা থেকে যাচ্ছে, সেগুলো এখনো অবধি ক্লিয়ার নয়। তবে যে জায়গাটা তোমাদের ডিটা নিয়ে প্রবলেম ছিল, তো ডিটাতে অ্যাকচুয়ালি ডিটাটা অ্যালাউ করবে, সম্ভবত অ্যালাউ করবে, অ্যালাউ করার কথা। আর বাদবাকি যেগুলো ছিল যে সফটওয়্যার টেকনোলজি নিয়ে ডিপ্লোমা, তো সেগুলো আমি ঠিক বলতে পারবো না যে অ্যালাউ করবে কিনা। তো চলো আজকের সেশনটা আমরা এই সমস্ত বিতর্কগুলো সাইডে রেখে একদম টাইপিংয়ের কোর সেকশনে ঢুকে যাই, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট তোমাদেরকে বলবো এই তিনটে ওয়েবসাইটে তোমরা টাইপিং প্র্যাকটিস করতে পারো যদি অনলাইন প্র্যাকটিস করতে চাও, ঠিক আছে? অনলাইন প্র্যাকটিস করতে চাইলে তোমরা এই তিনটে ওয়েবসাইটে প্র্যাকটিস করতে পারো। অনলাইনে তারাই প্র্যাকটিস করো, আমার সাজেশন, যারা অলরেডি মোটামুটিভাবে স্পিড তুলে রেখেছে, মানে অলরেডি তোমাদের যাদের হাত সেট আছে তারা অনলাইনে প্র্যাকটিস করো। যারা একদম বেসিক থেকে স্টার্ট করছো বা একদমই প্রথম থেকে স্টার্ট করছো, তাদের জন্য বলবো যে অনলাইনে যাওয়ার দরকার নেই। আমি কোথায় প্র্যাকটিস করবে সেটা আমি এক্ষুনি বলে দেবো একটু পরেই। তো দেখো, একটা জিনিস আমি তোমাদের বলি যে আমাদের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুল সেটা চলে এসছে, যেখানটাতে 100 কারেন্ট অ্যাফেয়ার্স আছে শুধুমাত্র জানুয়ারি মাস নিয়ে। তো তোমাদের যদি এটা দরকার হয়, তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক পাবে, সরি, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, এবং সেখানটাতে মাত্র 15 টাকা পেমেন্টের মাধ্যমে এটা অ্যাভেল করতে পারবে। যেখানটাতে বাছাই করা 100টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ব্যাংক, রেলওয়ে, ডাব্লিউবিপি এবং এসএসসির জন্য গুরুত্বপূর্ণ হবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, ঠিক আছে? তো দেখো, আমি তিনটে লেভেলে তোমাদের, অর্থাৎ আমার যারা স্টুডেন্টস আছে টাইপিং টেস্টের, তাদেরকে ভাগ করছি, ঠিক আছে? তিনটে লেভেল আমি ভাগ করেছি ওয়ার্ড পার মিনিটের হিসাবে। যদিও তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে কি ডিপ্রেশন টেস্ট এবং ওয়ার্ড পার মিনিট দুটো কিন্তু একসাথে, মানে একই রকমভাবে গুলিয়ে ফেললে চলবে না, কারণ কি ডিপ্রেশন টেস্টটা পুরোটাই আলাদা ব্যাপার আর ওয়ার্ড পার মিনিটটা পুরোটাই আলাদা ব্যাপার। কিন্তু তাও মোরাললেস তোমাদেরকে বলেছিলাম আমি যে 35 ওয়ার্ড পার মিনিট কি ডিপ্রেশন টেস্টের জন্য তোমরা টার্গেট রেখে চলবে, তার কম অবশ্যই কিন্তু হবে না। আর ক্লার্কশিপের জন্য তো 20 ওয়ার্ড পার মিনিট বরাদ্দই আছে, তোমরা সবাই জানো। তো তোমাদের কি ডিপ্রেশন টেস্টে আমি ওয়ার্ড পার মিনিটের হিসেবে তিনটে শ্রেণীতে ভাগ করেছি তোমাদেরকে, অর্থাৎ স্টুডেন্টসদের। সেটা হচ্ছে 0 to 25, যারা একদম বিগিনার লেভেলে আছে। অ্যাকচুয়ালি 0 তো কারোর হবেই না, 25 হয়তো না হতে পারে, কিন্তু 0 তো কারোর হচ্ছেই না। যাই হোক, 25 to 45, যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আছে, এবং অ্যাবাভ 45 তারা মোটামুটিভাবে এক্সপার্ট আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? তো 25 টু, আমি যে তিনটে শ্রেণীতে ভাগ করেছি, তিন জনের জন্যই যে প্র্যাকটিস সেটা কিন্তু আমি বলে দেবো আজকে। তিন শ্রেণীর জন্যই যে আলাদা আলাদা প্র্যাকটিস, ফার্স্টে বিগিনার লেভেলে বলবো, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে বলবো এবং এক্সপার্ট লেভেলেরও বলবো, ঠিক আছে? তো তিনটের রিলেটেডই আমি বলবো, তো তোমরা একদম শেষ অবধি দেখো ভিডিওটা। তো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সমস্ত লিঙ্ক প্রোভাইড করা আছে ডেসক্রিপশানে। আমি ওখানটাতে কি করব, পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব। পিডিএফ মাঝে মাঝে প্রোভাইড করব, যে পিডিএফগুলো দেখে তোমরা টাইপিং প্র্যাকটিস করবে, ঠিক আছে? কারণ কি হয়, তোমরা সফটওয়্যারের মাধ্যমে প্র্যাকটিস করবে, অবশ্যই করবে, কিন্তু সফটওয়্যারের পাশাপাশি কয়েকটা পিডিএফ নিয়ে তোমাদেরকে টাইপিং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পিডিএফ নেবে এবং
পিডিএফ গুলো নিয়ে কিভাবে প্র্যাকটিস করবে সেটা আলাদা একটা ভিডিওতে করব, যে পিডিএফ আলাদাভাবে রেখে আমরা ডক ফাইল বা টেক্সট ফাইলে আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা আলাদা একটা ভিডিওতে হবে। আজকে সফটওয়্যার নিয়ে আলোচনা করব। অনলাইনটা তো আমি বলে দিলাম, অনলাইন কি কি ওয়েবসাইট আছে। তো সফটওয়্যার আমি দেখিনি। সফটওয়্যারে দেখো, তোমরা গুগলে যাবে এবং যে ব্রাউজার ইউজ করো সেই ব্রাউজারে যাবে। তো ওইখানটাতে লিখবে typingmaster.com, ঠিক আছে? typingmaster.com যদি লেখো তাহলে এই একটা ওয়েবসাইট খুলবে। আজকে যদিও ইন্টারনেটে প্রচণ্ড ডিস্টার্ব, তার জন্য আমি ডাউনলোড করে দেখাতে পারছি না। তোমরা এই ওয়েবসাইটটাই যাবে এবং এই ওয়েবসাইটটাই তোমরা দেখবে যে টাইপিং মাস্টার 10 যেটা আছে এখানটাতে ফ্রি ডাউনলোড অপশান আছে এবং এটা অ্যাকচুয়ালি ফ্রি। তোমরা এইখানটাতে যদি যাও ফ্রি ডাউনলোড অপশানে, একদমই ফ্রি এটা। যদিও আমার কাছে এটা প্রো ভার্সান আছে এবং তোমাদের যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপে, সেখানটাতে আমি প্রো ভার্সানটা দিয়ে দিয়েছিলাম এবং লাইসেন্স কিটাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হয়েছে যে লাইসেন্স কিটা এত বেশি পরিমাণ ছাত্রছাত্রীরা ইউজ করে ফেলেছে যে আর ওই লাইসেন্স কিটাতে কাজ হবে না। তো সুতরাং তোমরা ফ্রি ভার্সানে কাজ করো, এমন কোনো অসুবিধা নেই। প্রো ভার্সান ফ্রি ভার্সানে এমন কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে? খুব মাইনর জায়গায় ডিফারেন্স আছে। তো দেখো প্রো ভার্সানটা মোটামুটি, তো এটা ডাউনলোড করে নিলে, ঠিক আছে? এখানটাতেও তোমরা অনলাইন টেস্ট নিতে পারবে, যে এই যে যেটা আছে চেক ইউর টাইপিং স্পিড, এখানটাতে অনলাইন ভাবে তোমরা প্র্যাকটিস করতে পারবে। যাই হোক, এবার দেখো প্রো ভার্সানটা যেটা, সেটা এরকম টাইপের ইন্টারফেস আছে। তো এখানটাতে আমি যদি নতুন একটা নাম দিই, এক্সট্রিমলি সরি, তোমাদের এটা দেখাতে গিয়ে একটা টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছে, দিয়ে জায়গাটা বন্ধ হয়ে গেছিলো। তো সরি, আমি আবার নতুন করে রেকর্ড করছি। আমি অ্যাকচুয়ালি পুরো ক্লাসটা রেকর্ড করে ফেলেছি, তখন আমি ভিডিওটা চেক করছি, তখন দেখছি যে পরের যেটা মেন পার্ট সেটা অলরেডি আসেনি। তো সরি, এক্সট্রিমলি সরি। আমি আবারও করছি। দেখো এখানটাতে যদি আমি নাম দিই, ঠিক আছে? নাম দিয়ে এন্টার করলে তোমরা এটা প্রো ভার্সানে দেখাচ্ছি আমি, তারপরে আমি ফ্রি ভার্সানটাও দেখাবো। তো তোমরা একে একে দেখতে থাকো। তো ফার্স্ট দেখো টাচ টাইপ কোর্স আছে, যে টাইপ কোর্সটা টোটালটাই এখানটাতে 12খানা লেসন আছে, ঠিক আছে? তারপরে দেখো স্যাটেলাইট লঞ্চ করার কথা বলছে। স্যাটেলাইট লঞ্চের ব্যাপারটা আমি তোমার ফ্রি ভার্সানটাতে দেখাবো তোমাদেরকে। তারপরে স্পিড বিল্ডিং কোর্স আছে, যেখানে 6খানা কোর্স আছে, 6খানা লেসন আছে। এই 6টা লেসন কিন্তু তোমাদের ফ্রি ভার্সানে অ্যাভেলেবেল হবে না, যদিও তোমাদের সেরকম কিছু দরকার হবে না হয়তো, তাও আমি দেখাচ্ছি। তারপরে দেখো নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার যে টেস্টগুলো, সেই টেস্টটা হবে। তো সেই টেস্টটা কি আছে, সেই টেস্টটা খুব একটা আমাদের প্রয়োজন লাগে না। সব থেকে মেন জায়গা যেটা, সেটা হচ্ছে টাইপিং টেস্ট। তোমরা এই কোর্সগুলো কমপ্লিট করার পরে টাইপিং টেস্টে যাবে এবং সেখানটাতে দেখবে যে এগুলো অনেকগুলো প্যারাগ্রাফ আছে, যে প্যারাগ্রাফগুলো তোমরা টেস্ট করতে পারো। এবং আমরা যদি ফ্রি ভার্সানে যাই, ফ্রি ভার্সানে আমি অ্যাকচুয়ালি মানে নতুনভাবে রেজিস্টার করলাম, দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানটাতে দেখো টাচ অ্যান্ড টাইপ কোর্স যেটা, সেটা আছে অ্যাভেলেবেল। তো সেখানটাতে 12টা কোর্স আছে। তো আমি যাদেরকে বিগিনার্স লেভেলে ভাগ করেছিলাম, ঠিক আছে? যাদেরকে বলেছিলাম যে বিগিনার্স লেভেলে তোমরা 0 থেকে 25 ওয়ার্ডস, যদিও 0 ওয়ার্ডস কেউ টাইপ করে না, আমি আবারও বলছি। তো যারা যারা ওই মোটামুটি 25 ওয়ার্ডের মধ্যে আছো, তাদেরকে বলবো যে তোমরা একদম বেসিক থেকে স্টার্ট করো এবং প্রত্যেকটা লেসন থরলি করো, ঠিক আছে? 12খানা লেসন আছে, তোমাদের খুব বেশি হলে 12খানা লেসন কমপ্লিট করতে 5 ঘন্টা। এখানটাতে কোর্স ডিউরেশন দেখো লেখা আছে 5-10 আওয়ার। তো 5 ঘন্টা 10 মিনিট মোটামুটি হবে 6 ঘন্টা কি 7 ঘন্টায় ধরো। ডেইলি যদি তোমরা 1 ঘন্টা করেও বসো, তাও 7 দিনে কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি, তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে টাইপিং প্রো যেটা, টাইপ মাস্টার প্রো, সেটা কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি, তোমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, অনেক আগে থেকে আছে। প্রবলেমটা হচ্ছে ওখানকার যে অ্যাক্টিভেশন কোড, মানে অ্যাক্টিভেশন কোডটা ছিল, সম্ভবত সেই কোডটা এত পরিমাণ ইউজার হয়ে গেছে, সেই কোডটা নিচ্ছে না, ঠিক আছে?
তো সেই কোডটা না নেওয়ার কারণে এখন তোমরা অ্যাক্টিভেট করতে চাইলেও ওই কোডে আর অ্যাক্টিভেট হবে না সম্ভবত। তোমরা তাও একবার দেখে নিও, যদি হয় তো ভালো কথা, না হলে এই ফ্রি ভার্সানটাই আমি দেখিয়ে দিচ্ছি, এই ফ্রি ভার্সানটাই তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আমি দেখালাম ফার্স্ট যারা বিগিনার্স লেভেলে একদম জিরো থেকে স্টার্ট করছো তাদের জন্য এই 12টা লেসন প্রথমে কমপ্লিট করো, ঠিক আছে? 12টা লেসন কমপ্লিট করার পরে তোমরা যাবে হচ্ছে এই একদম যেখানটাতে ফার্স্ট জায়গাটা সেখানটাতে যাবে স্পিড বিল্ডিং কোর্স, ঠিক আছে? তো স্পিড বিল্ডিং কোর্স মনে হয় তোমাদের সবগুলো লক করা থাকবে। এখানটাতে অ্যাকচুয়ালি এটাই প্রবলেম যে তোমাদের লেসন 1টা কেবল দিচ্ছে ফ্রি ভার্সানে, যদিও এই লেসনগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার আছে। তাহলে তোমাদের যারা ইন্টারমিডিয়েট লেভেলের আছো, অর্থাৎ যারা কিনা তোমাদের এই 12খানা লেসন বেসিক লেসন তারা কমপ্লিট করেছো এবং তাদের মোটামুটি একটা স্পিড আসছে, তারা চলে যাবে টাইপ এই আচ্ছা টাইপিং মিটার, হ্যাঁ এইখানটাতে টাইপিং মিটারে গেলে দেখবে যে প্রচুর তোমার প্যারাগ্রাফস আছে, ঠিক আছে? তো প্যারাগ্রাফসগুলো তোমরা একটু দেখবে যে এইগুলো টাইপ করার চেষ্টা করবে, ঠিক আছে? এইগুলো টাইপ করে তোমাদের যে স্পিড সেটা বাড়ানোর চেষ্টা করো। তো এইগুলো প্র্যাকটিস করার পরে এই যে সমস্ত যেগুলো আছে প্রত্যেকটা তোমরা প্র্যাকটিস করবে। এইগুলো প্র্যাকটিস করার সাথে সাথে আমি কয়েকটা তোমাদেরকে পিডিএফ দেব, যে পিডিএফগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। পিডিএফ কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমি পরে বলবো, তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে টাইপিং মিটার যেটা, সেটাকে একটু লঞ্চ করে রাখবে, ঠিক আছে? টাইপ মিটারটাকে লঞ্চ করে রাখবে বিকজ এই টাইপ মিটারটা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, এই যে টাইপ মিটারটা আসলো তো লঞ্চ করার পরে, এই টাইপ মিটারটা কিন্তু তোমাদের হেল্প করবে যখন তোমরা ডক ফাইল বা টেক্সট ডকুমেন্টসে টাইপ করবে, ঠিক আছে? তখন ওই যে টাইপের স্পিডটা সেটা ক্যালকুলেট করবে এই টাইপিং মিটার। সুতরাং তোমাদেরকে এই টাইপ মিটারটা অ্যাক্টিভেট রাখতে হবে যখন আমি পিডিএফ প্রোভাইড করব এবং পিডিএফে প্র্যাকটিস করবে তখনকার জন্য বলছি। আর বাকি পিডিএফের যেগুলো প্র্যাকটিস করানো হবে সেগুলো আমি পরে বলে দেবো আর একটা ভিডিওতে। দেন এইবার কি করবে, এবার আমি বিগিনার্স এবং ইন্টারমিডিয়েটদের কথা বললাম, তারপরে তোমরা যাবে অনলাইন টেস্টে, ঠিক আছে? ফার্স্টেই অনলাইন টেস্টে যাবে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো টাইপ মাস্টার প্রোটা, তাহলে তোমরা টাইপ মাস্টার প্রোটা নিয়ে নিও, ঠিক আছে? কারণ ওখানটাতে আমি দেখালাম যে তোমাদের অনেকগুলো জিনিস এক্সট্রা দিচ্ছে, যেমন এখানটাতে ডিউরেশন তোমরা ফ্রি ডিউরেশন রাখতে পারো, যেটা তোমাদের 8000 কি ডিউরেশনে খুব হেল্প হবে। যদিও এটা পেড ভার্সনের ভিডিও নয়, আমি টাইপ মাস্টারের কোনো মানে প্রমোশন করছি না, ঠিক আছে? একদমই প্রমোশন করছি না, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে বলছি। যদিও টাইপ মাস্টার ছাড়াও অনেক সফটওয়্যার আছে, তোমরা সেগুলো ইউজ করতে পারো, সেগুলো একটু ইন্টারনেটে দেখে নিও, যেটা সুবিধা হবে তোমাদের সেটাই ইউজ করো। আর অনলাইন টেস্টটা কেন দিতে বলছি, কারণ অনলাইন যে টেস্টটা দেবে, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ তো তোমরা অনলাইন টেস্টটা কেন দেবে তোমরা দেখো, এই 3টে ওয়েবসাইট আমি লিখে রেখেছি। typingtest.com, এটা টাইপ মাস্টারেরই একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি। তো এখানটাতে কিন্তু ফ্রি টেস্ট প্রচুর অ্যাভেলেবেল আছে, তো এখানটাতে গিয়ে একটু দেখে নিও। আমি আজকে দেখাতে পাচ্ছি না বিকজ আজকে ইন্টারনেট খুবই বাজে অবস্থা, এখানে ঝড় বৃষ্টি হয়েছে। তো তোমরা দেখো typing.com এখানটাতে এবং speedtyping.com, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? যারা একদম এক্সপার্ট লেভেলের আছো তাদের জন্য বলছি, ঠিক আছে? আর তার সাথে সাথে পিডিএফটা তো তোমরা প্র্যাকটিস করছো, তাহলে সাম আপ করলে আমরা পাচ্ছি কি, বিগিনার্স লেভেলের জন্য তোমরা আগে 12টা লেসন প্ল্যান কমপ্লিট করো। 12টা লেসন প্ল্যান কমপ্লিট করলে তোমাদের স্পিড দেখবে কতটা আসছে, সেই অনুযায়ী ব্যাপারটা চেষ্টা করবে রিভিউ করার। আচ্ছা রিভিউ অপশানটা দেখানো হয়নি, আর একবার দেখিয়ে নিই। আচ্ছা এখানটাতে তোমরা দেখতে পাবে একটা জায়গায় যে কাস্টম রিভিউ বলে লেখা আছে। তো কাস্টম রিভিউতে তোমরা এখানটাতে বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স দেখতে পাবে যে তোমাদের কোন জায়গাটা সমস্যা আছে,
এবং স্ট্যাটিস্টিক্সের জায়গাটাতেও কিন্তু এখানটাতে টাইপিং স্পিড এবং অ্যাকিউরেসি কোন জায়গাটাতে সমস্যা আছে সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানটাতে টাইপিং স্পিডের গোল, সরি অ্যাকিউরেসি গোল 94% থাকে ডিফল্ট। তোমরা এটাকে একটু বাড়িয়ে নেবে, 96 বা যদি 98 এরকম থাকে তো সেইগুলো করে নেবে, কারণ আমি অ্যাকিউরেসিতে জোর দিতে বলছি। কেন বলছি একটু পরে বলছি সেটা ব্যাপারটা। তো তোমরা এখান থেকে রিভিউ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স এবং রিভিউ এখান থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা বিগিনার্স লেভেলে ওই জায়গাটা 12টা প্র্যাকটিস করছো এবং তোমাদের রিভিউর জায়গাগুলো দেখছো, মানে কোন জায়গাগুলো তোমাদের প্রয়োজন বেশি, ঠিক আছে, আর কোন জায়গাগুলো ডিফিকাল্টি হচ্ছে, যে সুইচগুলো সেগুলো তোমরা রিভিউ করছো। মোটামুটি 10 দিনে এই জায়গাগুলো কমপ্লিট হয়ে যাবে। দেন তোমরা যে প্যারাগ্রাফগুলো সেইগুলো প্র্যাকটিস করা শুরু করো, এবং তার সাথে সাথে তখন কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট এই জায়গাটাতে ঢুকে যাচ্ছ। তো প্যারাগ্রাফ কমপ্লিট করো, প্যারাগ্রাফ কমপ্লিট করে তারপরে অনলাইন সোর্সে ঢোকো। ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট দুজনের জন্যই বলছি, অনলাইন সোর্সে ঢুকে পড়ো। তখন সব থেকে বেটার হবে যদি তোমাদের পার্শ্ববর্তী এলাকাতে কোনো টাইপিংয়ের সেন্টার থাকে, তাহলে সেখানটাতে ভর্তি হয়ে যেতে পারো। যদি আহ, তোমাদের যে টাকা পয়সা সেটাতে অ্যাফোর্ডেবল হয় তাহলে ভর্তি হয়ে যেতে পারো, কারণ সেখানটাতে একটা এনভায়রনমেন্ট পাবে, টাইপ করার যে এনভায়রনমেন্টটা, টেস্টের এনভায়রনমেন্টটা তোমরা কিন্তু সেখানটাতে পাবে। আর তাছাড়াও নিজের যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেক্ষেত্রে সেখানে প্র্যাকটিস করতে পারো। কিবোর্ডগুলো যেগুলো আমি লিংক দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, কিবোর্ডগুলো কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপ দুটোতেই কানেক্ট করে তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যে জায়গাটা বলার সেটা হচ্ছে আমি যে পিডিএফগুলো দেবো, পিডিএফগুলো কিভাবে বলবে, কিভাবে করবে সেটা আমি পরে বলে দেবো। পিডিএফগুলো কিন্তু তোমাদের 8000 যে কি ডিপ্রেশন, সেই কি ডিপ্রেশন অনুযায়ী আমি তৈরি করব, ঠিক আছে। একটু তোমরা সময় দাও, একটু সময় দাও, তোমরা নিজেদের মতো একটু প্র্যাকটিস করো। যারা বিগিনার্স এখনই স্টার্ট করছো তারা তো অবশ্যই আগে এইগুলো কমপ্লিট করো। আমি পিডিএফ প্রোভাইড করব। তো তোমরা যে যে পজিশনে থাকো, বিগিনার থাকো, ইন্টারমিডিয়েট থাকো নাকি এক্সপার্ট থাকো, তোমরা তোমাদের প্র্যাকটিসের সাথে সাথে পিডিএফগুলো প্র্যাকটিস করা স্টার্ট করে দেবে, ঠিক আছে। পিডিএফগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে এইখানটাতে অনেকগুলো জিনিস তোমাদেরকে শেয়ার করলাম। তাহলে টাইপিং মাস্টার যেটা সফটওয়্যারটা আছে ওটা ডাউনলোড করে নাও। আমি বিগিনারদের জন্য বলছি যে তোমরা 12টা লেসন কভার করো, ঠিক আছে। ফার্স্টে দেখবে যে আঙুলের লেসন আছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট লেসনটা। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে, আমি আগের যে ভিডিওটা করেছি ওখানটাতে সুন্দরভাবে সমস্তগুলো করেছি, এবার দেন সেগুলো রেকর্ড হয়নি। এবার আমি এখানটাতে কি হচ্ছে, মাঝে মাঝেই কিছু কিছু জায়গা আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, মানে আমি বলতে বলতে কিছু কিছু জায়গা দেখানো হচ্ছে না। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ফার্স্ট জায়গা, যে জায়গাটা থেকে স্টার্ট করবে তোমরা। তো ফার্স্ট তোমরা এইখানটাতে আসবে টাচ টাইপিং কোর্স, এবং এখানে কন্টিনিউ কোর্স হোমরো। তো এখানটাতে একটা লেখা আছে, সেই লেখাগুলো তোমরা একটু পড়বে। লেখাগুলো পড়ার পরে তোমরা চলে যাবে নিউ কি। তো এখানটাতে দেখো হোম কি আছে লেখা, ASDF। এই যে আঙুলগুলো রং দেওয়া আছে, এই রং অনুযায়ী এই আঙুলগুলোতে সেট হবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তোমাদের এই যে ফ্রি ভার্সনের টাইপিং মাস্টার সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটাতে তোমরা সমস্ত কিছু এরকম ভাবে পাবে, ঠিক আছে। এটা খুবই খুবই কমফোর্টেবল, মানে এতটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে জিনিসটা, যে তোমরা বেশ ভালোভাবে প্র্যাকটিসের জায়গাটা ধরে রাখতে পারবে। দেখো এখানটাতে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে যে কত কত নম্বরে, মানে কোন কোন জায়গায় কোন কোন আঙুল বসাতে হবে, ঠিক আছে। তো ফার্স্টের দিকে এরকম দেখিয়ে দেবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং তারপরে স্পেস, এই ড্রিলগুলো করতে হবে তোমাদের আঙুল সেটের জন্য। এবং এইভাবে তোমরা আস্তে আস্তে এর পরের অধ্যায়গুলোতে যাবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো সময় টাইপিং টেস্ট ফার্স্ট যখন স্টার্ট করছো তখন কিবোর্ডের দিকে যেন চোখ না যায়। হুম, কিবোর্ডের দিকে চোখ না যায়, এবং তার সাথে সাথে অ্যাকুরেসিটাও দেখতে হবে তোমাদেরকে, যে অ্যাকুরেসিটা যাতে মেনটেন থাকে।
চলো তাহলে, অনেকগুলো জিনিস আমি বললাম, আশা করছি এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। আরো যদি তোমাদের ডাউট থাকে কিছু, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তোমাদের গ্রুপ আছে, ডিসকাশনের গ্রুপ, সেখানটাতেও জানাতে পারো। যে তোমাদের প্র্যাকটিস চালু রাখো। পিডিএফ যখন আসবে তখন পিডিএফ নিয়েও তোমরা প্র্যাকটিস করবে, এবং আমি বলেও দেবো যে কিভাবে পিডিএফ নিয়ে প্র্যাকটিস করবে। অন্য যদি আমি সফটওয়্যার পাই, যদি কোনো ভালো সফটওয়্যার পাই, প্রো ভার্সন বা নর্মাল ভার্সন, ভালো কোনো সফটওয়্যার যদি থাকে আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এবং সেটা নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আপাতত তোমরা এই সফটওয়্যারটা, ফ্রি ভার্সন সফটওয়্যার, ডাউনলোড করে প্র্যাকটিস করা স্টার্ট করো। আর যাদের অলরেডি ভালো একটা স্কোর উঠছে বা ভালো প্র্যাকটিসে হয়ে গেছে, তারা অনলাইন প্র্যাকটিস করো। তার সাথে সাথে ওই যে তোমার টেক্সট ডিল যেগুলো আছে, টেক্সট ডিলগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আসে, তোমরা সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, কারণ সেই ভিডিওগুলোতেও কিন্তু তোমাদের স্টাডি রিলেটেড অনেকগুলো ইনফরমেশান প্রোভাইড করা হয়। এটা তো প্র্যাকটিস রিলেটেড ইনফরমেশান প্রোভাইড করছি, মানে তোমাদের টাইপিং রিলেটেড, তাছাড়া স্টাডি রিলেটেডও ইনফরমেশান প্রোভাইড করা হয়। তোমরা একটু চ্যানেলটাকে দেখো, চ্যানেলটার ভেতরে প্রচুর সেকশন আছে, অনেকগুলো মানে অনেকগুলো পরীক্ষার জন্যই কিন্তু প্রিপারেশন করানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্র্যাকটিস চালু রাখো, সিলেকশন কিন্তু নিতে হবে, ঠিক আছে?